এবার ব্যাংক জালিয়াতির শিকার বাগনানের এক প্রৌঢ়। নেটওয়ার্ক ব্যাংকিং এর অজ্ঞতার সুযোগ নিয়ে 6 দফায় কয়েক লক্ষ টাকা জালিয়াতির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার বাগনান এলাকায়। জানা গিয়েছে, হাওড়ার বাগনানের মানপুর মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি ব্যাংকের দীর্ঘদিনের গ্রাহক বাগনানের আগুনসি গ্রামের বাসিন্দা শঙ্কর চক্রবর্তী। তার কাছে গত 25শে জুন একটি ফোন কল আসে এবং ফোনের ওপান্তে থাকা ব্যক্তি তার ব্যাংকের সমস্ত ডিটেলস বলে দেওয়ার পর জিজ্ঞাসা করেন তিনি ব্যাংকের কেওয়াইসি জমা দিয়েছেন কিনা। দীর্ঘদিন ব্যাংকে না যাওয়ার সুবাদে শঙ্করবাবু ভেবেছিলেন কেওয়াইসি জমা দেওয়ার প্রয়োজন রয়েছে এবং কেওয়াইসি জমা করবার নাম করে তার কাছ থেকে পরপর 6 দফায় ওটিপি চেয়ে নেয় ওই দুষ্কৃতী। আর ওই 6 দফা ওটিপি দেওয়ার পরই শঙ্করবাবু বুঝতে পারেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কয়েক লক্ষ টাকা তুলে নিয়েছে দুষ্কৃতীরা। এমনকি ব্যাংকের ফিক্সড ডিপোজিটে থাকা টাকাও উধাও হয়ে গিয়েছে বলে তিনি জানান। ঘটনায় হতভম্ব শঙ্করবাবু ও তার পরিবার ইতিমধ্যে পুলিশ ও ব্যাংকে অভিযোগ জানিয়েছেন। ব্যাংকের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। গত পরশু 24/6/24 বেলা 12:30 নাগাদ একটা ফোন আসে আমার ফোনে। বলেন, আপনি কি বন্ধন ব্যাংকটা বন্ধ করে দিচ্ছেন? আমি, না স্যার, বন্ধ করবো কেন? বলে, আপনি কেওয়াইসি জমা দিয়েছিলেন, আমার মেসেজ গেছে আপনার ফোনে। তা আমি ফোনটা খুলে দেখলাম যে মেসেজ এসছে। তারপরে বললেন, আপনি এক কাজ করুন, আপনার ওই প্যান কার্ডের নাম্বারটা বলুন। আমি, না, কালকে জমা দিয়ে আসবো। তখন উনি বললেন, প্যান কার্ড নাম্বারটা বললেই হয়ে যাবে, আর আসার দরকার নেই। তখন আমি প্যান কার্ড নাম্বারটা বলি। তার খানিকক্ষণ পরে উনি বলেন, আপনার একটা ওটিপি ঢুকেছে, ওইটা নাম্বারটা বলুন। ওটিপি নাম্বারটা প্রথমে বললাম। তার খানিকক্ষণ আবার ফোন করে বলে, আপনি আর দেরি করে বলছেন কেন? ওই দেরি করে বললে আমরা ঠিক বুঝতে পারছি নি, উঠে গেছে, আর একটা ফোন নাম্বার গেছে, ওটা বলুন। তখন সেই নাম্বারটা আবার বলি। তারপরে খানিকক্ষণ পরে আবার বলছেন যে আপনি এত দেরি করে বললে হবে। তারপর বলছে, আমি শুনতে পাচ্ছি না, নাম্বারটা কি বললেন, আর একবার বলুন। এরকম করে আমার 5-6বার করে ওই ওটিপি নাম্বার আসে আর বলি। তারপরে ঠিক আছে, আপনার হয়ে গেছে, আপনাকে আর এখন আর কিছু বলবো নি, আপনার পুরো ফাইনাল হয়ে গেল কিনা সেই 3টে, 3:30, 4টের সময় করে বলবো। ব্যাস হয়ে গেল। তারপরে সেই সময়ের মধ্যে আর আমার ফোনে কোনো ফোনও আসে না, আর কিছু আমিও কাউকে ফোন করিনি। তারপরে প্রায় ওই 4:30 নাগাদ ফের ফোন আসে যে আমার ওটা হয়ে গেছে কাজ, খালি এই নাম্বারটা কি গেছে ওইটা বললেই হয়ে যাবে। তখন আবার আমি বলে দিলাম। বলে দেওয়ার পর ঠিক আছে, ধন্যবাদ উনি বলেছেন, আমিও ওনাকে ধন্যবাদ বলেছি। তারপরে ফোনের বুড়ে একটা ঠাক কারাস করে একটা শব্দ হয়। তারপরেই দেখি না বন্ধন ব্যাংকের কী বলে মানে উপরতলা থেকে একটা ফোন আসে যে আপনি কি টাকা তুললেন? আমি, না স্যার, টাকা তো তুলিনি। বলে, তাহলে আপনার ফোনের সব টাকা ফ্রড হয়ে গেছে, আপনি ইমিডিয়েট বাগনান ব্রাঞ্চে চলে যান আর থানায় ডায়েরি করুন। তা সেই মতো আমি থানায় যাই আর ব্যাংকে যাই এবং সব কথা তথ্য জমা দিয়ে আসি। প্রায় 4,19,000 সামথিং গেছে, মানে যা ছিল। 2টো ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে গেছে এবং আমার এমনি যে পাসবই যা ছিল প্রায় 50,000 টাকা, 51,000 টাকার মতো, সেটাও গেছে। তো আপনি এখন কি চাইছেন? আমি এখন চাইছি আমার ব্যাংকে, আমি ওখানে ব্যাংকে বই করতে যাইনি। ব্যাংকে থেকে মাঝে মাঝে অফিসারে এসে আমাকে জ্বালাতন করতো যে একটা বই করুন, একটা বই করুন। আমি বলি যে আমার গ্রামীণ ব্যাংকে বই আছে, আমি করব না। তা সত্ত্বেও জোর দিয়ে আমাকে ফোন করিয়েছেন এবং আমি বলি যে আমি যেতে পারবো না, টাকা জমা দিতে পারবো না, তোলাফেরা করতে পারবেন। তখন ওনারা বলে গেছেন যে আমরা এসে আপনার টাকা নিয়ে যাব, ফোন করবেন, দরকার হলে আমরা স্লিপ সই করে আমরা টাকা দিয়ে যাবো এখানে। আমার তো মনে হয়, কারণ নাহলে আমার ফিক্সড ডিপোজিটে কী করে ভাঙলো? আমার কাছে ফিক্সড ডিপোজিটের রসিদ রয়ে গেছে। আমি তো ওই ফিক্সড ডিপোজিট থেকে কারোর কাছে মানে লোন নিতে পারতাম। তা সেখান থেকে ফিক্সড ডিপোজিটের কাগজ আমার কাছে রয়ে গেল, আমার কাছে কোনো কথা নেই, আর কিছু না, ফিক্সড ডিপোজিট ভেঙে কী করে চলে যায়। আপনার নাম? আমার নাম শঙ্কর চক্রবর্তী। নমস্কার সবাইকে, আমি বন্ধন ব্যাংকের ম্যানেজারই বলছি। ঠিক আছে, অফিসিয়ালি আমি কোনো স্পোক পারসন নই, এইসব বলা আমরা স্পোক পারসন আমাদের কর্পোরেট থেকেই হয়। আর আমি বলবো যেটা হয়েছে খুবই দুঃখজনক এবং আমরা এটি ইনভেস্টিগেশন করছি, এখনই বসে করছি, এখনই এই কাজটা করছি। ঠিক আছে, এর থেকে আর কিছু বলার কিছু আমার নেই। নমস্কার। আপনার নাম? আমার নাম চঞ্চল পাড়ুই।